রাজস্থানের উত্তপ্ত বালুর নিচে কি এমন এক অদ্ভুত সত্য লুকিয়ে আছে যা শতাব্দীর পর শতাব্দী ধরে রহস্যময়। একজন অকুতোভয় যোদ্ধা যিনি একাই লক্ষ সৈন্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, তার সেই বীরত্বগাথা আপনি জানেন কি? একটি প্রাসাদ যেখানে রাত গভীর হলে শোনা যায় রহস্যময় পদধ্বনি, কিন্তু সত্যি কি সেখানে কেউ আছে, নাকি এটি শুধুই এক অতৃপ্ত আত্মার গল্প? রাজস্থানের গৌরবময় ইতিহাস আর লুকিয়ে থাকা রহস্যের দরজা খুলতে আপনি প্রস্তুত? তাহলে চোখ সরাবেন না, কারণ সামনে অপেক্ষা করছে এমন সব কাহিনী যা আপনাকে রোমাঞ্চিত করবে। প্রিয় ভিউয়ার্স, আজ আমরা জানব রাজস্থানের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, দর্শনীয় স্থান এবং সেখানকার মানুষের রোমাঞ্চকর জীবন সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। তো চলুন প্রবেশ করি এক রোমাঞ্চকর যাত্রায়। রাজস্থান ভারতের বৃহত্তম রাজ্য, যা প্রায় ৩.৪২ লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। এটি ভারতের উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত এবং পশ্চিমে পাকিস্তানের সাথে সীমান্ত ভাগ করে। রাজস্থানের রাজধানী জয়পুর, যা গোলাপী শহর নামে পরিচিত। এই রাজ্য তার ঐতিহাসিক দুর্গ, রাজপ্রাসাদ, মরুভূমির সৌন্দর্য এবং বৈচিত্র্যময় সংস্কৃতির জন্য বিখ্যাত। রাজস্থান একসময় রাজপুত শাসকদের রাজত্বে ছিল এবং এখানকার প্রতিটি শহর এক একটি ইতিহাসের ধারক। জয়সালমীর, যোধপুর, উদয়পুর, বিকানের এবং কোটার মতো শহরগুলি ঐতিহ্যবাহী স্থাপত্য ও সংস্কৃতির জন্য পরিচিত। অর্থনৈতিকভাবে রাজস্থান পর্যটন, খনিজ সম্পদ এবং কৃষির উপর নির্ভরশীল। মরুভূমি থাকা সত্ত্বেও এটি ভারতের অন্যতম প্রধান খনিজ সম্পদ উৎপাদনকারী রাজ্য। পর্যটকদের জন্য এটি একটি প্রধান আকর্ষণীয় স্থান, যেখানে ঐতিহ্যবাহী উট সাফারি, লোকসঙ্গীত, নৃত্য এবং হস্তশিল্পের সমাহার দেখা যায়। রাজস্থানের ইতিহাস বহু শতাব্দী পুরনো এবং এটি রাজপুত রাজাদের বীরত্ব, যুদ্ধ এবং রাজকীয় ঐতিহ্যের সাক্ষী। একসময় এটি রাজপুতানা নামে পরিচিত ছিল, যেখানে বিভিন্ন রাজবংশের শাসকরা রাজত্ব করতেন, যেমন মেওয়ারের সিসোদিয়া, মারওয়ারের রাঠোর, জয়পুরের কসওয়া এবং বিকানেরের ভাটি রাজবংশ। রাজপুত শাসকরা মুঘলদের বিরুদ্ধে বহু যুদ্ধ করেছেন, যার মধ্যে মেওয়ারের মহারানা প্রতাপের হালদিঘাট যুদ্ধ উল্লেখযোগ্য। যদিও কিছু রাজপুত রাজা আকবরের সঙ্গে সন্ধি করেছিলেন, তবুও তারা তাদের স্বতন্ত্রতা বজায় রেখেছিলেন। ১৭ শতকের পর মুঘল সাম্রাজ্যের পতনের পর মারাঠাদের প্রভাব বৃদ্ধি পায় এবং পরবর্তীতে ব্রিটিশরা রাজস্থানকে রাজপুতানা নামে শাসন করে। ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতার পর রাজস্থানের বিভিন্ন রাজ্য একীভূত হয়ে ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। রাজস্থান ভারতের অন্যতম বর্ণময় এবং সমৃদ্ধ সাংস্কৃতিক রাজ্য। এখানকার প্রতিটি শহরেই নিজস্ব ঐতিহ্য এবং কৃষ্টির ধারক। রাজপুত যোদ্ধাদের বীরত্ব, রাজকীয় জীবনযাত্রা, সঙ্গীত, নৃত্য, পোশাক এবং খাদ্য সংস্কৃতি রাজস্থানের সংস্কৃতিকে অনন্য করেছে। রাজস্থানীদের পোশাকে উজ্জ্বল রঙের ব্যবহার বিশেষভাবে লক্ষণীয়। পুরুষরা সাধারণত পাগড়ি সাফা পরে, যা মর্যাদা এবং সামাজিক অবস্থানের প্রতীক। নারীরা ঘাগরা, চড়ি ও ওড়না পরেন, যা সূক্ষ্ম কারুকাজ এবং আড়ম্বরপূর্ণ অলঙ্কারে সমৃদ্ধ। রাজস্থানের লোকসঙ্গীত এবং নৃত্য বিশ্ববিখ্যাত। মাঙ্গানিয়ার ও লঙ্গা সম্প্রদায়ের গায়করা ঐতিহ্যবাহী রাজপুত বীরগাথা ও প্রেমের গান পরিবেশন করেন। ঘুমর এবং কালবেলিয়ার নৃত্য রাজস্থানের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। রাজস্থানে সারা বছর নানা উৎসব পালিত হয়। জয়পুরের হাতি উৎসব, পুষ্কর উট মেলা, মরুভূমির উৎসব এবং দীপাবলি, হোলির জমকালো উদযাপন রাজস্থানের ঐতিহ্যের অংশ।
রাজস্থানের মিনাকারি গয়না, ভুলু পটারি, কাঠের কারুকার্য, বাগরু প্রিন্ট ও ব্র্যান্ডেজ কাপড় বিশ্ববিখ্যাত। এখানকার হস্তশিল্প ভারতের অন্যতম সেরা। রাজস্থান ভারতের অন্যতম বৈচিত্র্যময় এবং ঐতিহ্যবাহী রাজ্য, যেখানে বিভিন্ন ধর্ম এবং সংস্কৃতি সহাবস্থান করে। রাজস্থানের ধর্মীয় চেতনা এবং উৎসবের বৈচিত্র্য এই রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে। রাজস্থানে হিন্দু ধর্ম প্রধান হলেও ইসলাম, জৈন, শিখ, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মাবলম্বীরাও বসবাস করে। রাজস্থানের রাজপুত রাজারা হিন্দু ছিলেন এবং এখানকার অধিকাংশ মন্দির রাজপুত স্থাপত্য শৈলীর নিদর্শন। উল্লেখযোগ্য মন্দিরগুলোর মধ্যে উদয়পুরের একলিঙ্গজি মন্দির, আম্বা মাতা মন্দির, গালতাজি মন্দির এবং কারণী মাতা মন্দির বিখ্যাত। রাজস্থানে জৈন ধর্মের এক বিশাল অনুসারী রয়েছে। মাউন্ট আবুর দিলওয়ারা জৈন মন্দির জৈন স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন। রাজস্থানে ইসলাম ধর্মাবলম্বীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আজমির শরীফ দরগা, যা খাজা মঈনুদ্দিন চিশতিয়া রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত স্থান, এটি ভারতের অন্যতম প্রধান ইসলামিক তীর্থস্থান। রাজস্থানে শিখ ধর্মাবলম্বীদের জন্য কিছু স্থান রয়েছে, এছাড়া কিছু অংশে খ্রিস্টান সম্প্রদায় বসবাস করে। রাজস্থানের উৎসব এবং মেলাগুলি রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। হিন্দু উৎসবগুলির মধ্যে দীপাবলি, রাজস্থানের দীপাবলি ও হোলি অত্যন্ত ঝাঁকজমকভাবে পালিত হয়। গণগৌর, এটি নারী দেবী পার্বতীর প্রতি উৎসর্গকৃত একটি জনপ্রিয় উৎসব। তিজ, এটি বিশেষ করে মহিলাদের জন্য একটি গুরুত্বপূর্ণ উৎসব, যেখানে তারা দীর্ঘায়ু এবং পরিবারের মঙ্গল কামনায় উপবাস করেন। ধর্মীয় উৎসব আজমির ওরস, খাজা মঈনুদ্দিন চিশতিয়ার দরগায় প্রতি বছর এই ইসলামিক উৎসব উদযাপিত হয়, যেখানে দেশ বিদেশ থেকে ভক্তরা আসেন। মহাবীর জয়ন্তী, জৈন ধর্মের প্রতিষ্ঠাতা মহাবীরের জন্মদিন উপলক্ষে জৈন সম্প্রদায় এই উৎসব উদযাপন করে। রাজস্থানের ধর্ম ও উৎসবগুলি এই রাজ্যের ঐতিহ্য এবং বৈচিত্র্যময় সংস্কৃতির এক অপূর্ব নিদর্শন। রাজস্থান ভারতের এক বিশেষ রাজ্য, যা ইতিহাস, সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এখানে রয়েছে একাধিক প্রাচীন দুর্গ, প্রাসাদ, মন্দির, হ্রদ এবং মরুভূমির নৈসর্গিক দৃশ্য, যা প্রতিটি পর্যটকের জন্য এক অনন্য অভিজ্ঞতা তৈরি করে। রাজস্থানের প্রতিটি শহরই তার নিজস্ব ঐতিহ্য এবং ইতিহাসের জন্য পরিচিত। জয়পুর গোলাপী নগরী, রাজস্থানের রাজধানী জয়পুর, যা গোলাপী নগরী নামেও পরিচিত। তার অনন্য রাজপুত স্থাপত্য, ঐতিহাসিক দুর্গ এবং প্রাসাদ দিয়ে বিখ্যাত। এটি একসময় রাজপুত শাসকদের রাজধানী ছিল এবং এখনও তার ঐতিহ্য ধারণ করে রেখেছে। আম্বার ফোর্ট, জয়পুরের অদূরে অবস্থিত আম্বার ফোর্ট মার্বেল এবং লাল বালি পাথরের অনবদ্য সংমিশ্রণে তৈরি। এই দুর্গের সান্নিধ্য পেলে রাজপুতদের গৌরবময় অতীতের অভিজ্ঞতা পাওয়া যায়। হাওয়া মহল, পাঁচতলা প্রাসাদ হিসেবে পরিচিত এই স্থাপনাটি এক বিশেষ ধরনের স্থাপত্যের নিদর্শন, যা রাজপরিবারের নারীদের জন্য তৈরি হয়েছিল। 953টি ছোট জানালা থাকায় এই প্রাসাদটি আজও পালাকি মহল নামে পরিচিত। সিটি প্যালেস, রাজপুত এবং মুঘল স্থাপত্যের এক মিশ্রণ, যা এখনও একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়। এখানে আপনি রাজবংশীয় জীবনযাত্রার ইতিহাস জানতে পারবেন। উদয়পুর হ্রদের শহর, উদয়পুর হ্রদের শহর নামে পরিচিত। তার প্রাকৃতিক সৌন্দর্য, সোনালী রাজপ্রাসাদ এবং শান্ত লেকগুলির জন্য বিখ্যাত। এটি একসময় রাজস্থানের মহারানাদের গ্রীষ্মকালীন আবাসস্থল ছিল। এখানকার দর্শনীয় স্থান লেক পিচোলা, একদম অসাধারণ কৃত্রিম হ্রদ, নৌবিহারের সুযোগ। এই হ্রদটির মাঝে অবস্থিত জগ মন্দির এবং সিটি প্যালেস, যা আপনাকে এক ভিন্ন অনুভূতি দিবে। সিটি প্যালেস, মার্বেল পাথর এবং সোনালী কারুকার্যে তৈরি এই রাজপ্রাসাদ, যেটি রাজস্থানের সবচেয়ে বড় প্রাসাদ কমপ্লেক্স। এর প্রতিটি কোনায় কোনায় ইতিহাস বয়ে বেড়ায়। জগ মন্দির, লেক পিচোলার মাঝে এক মনোরম প্রাসাদ, যেটি খুবই রোমান্টিক এবং শান্তিপূর্ণ। সাতজনগড় প্যালেস, এটি মনসুন প্যালেস নামেও পরিচিত, যেখানে আপনি পুরো উদয়পুর শহরের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে পারবেন।
যোধপুর নীল শহর। যোধপুর রাজস্থানের এক ঐতিহ্যবাহী শহর, যা তার রাজকীয় দুর্গ, নীল বাড়ি এবং অভিজ্ঞানী হাভেলি দিয়ে বিখ্যাত। এর ইতিহাস রাজপুতদের গৌরবময় শাসনকাল থেকে উঠে আসে। এখানকার দর্শনীয় স্থান মেহরানগড় দুর্গ যোধপুরের ইতিহাসের কেন্দ্রস্থল। এই দুর্গটি রাজপুতের বীরত্বের গল্প বলে। দুর্গটি এক বিশাল পরিসরে অবস্থিত এবং এখান থেকে পুরো শহরের দৃশ্য অসাধারণ। উমেদ ভবন প্যালেস বিশ্বের অন্যতম বৃহৎ রাজপ্রাসাদ। এটি একটি বিলাসবহুল হোটেল এবং জাদুঘর হিসেবে বর্তমানে কাজ করে। জাসওয়ান্ত ঠাডা মার্বেল দিয়ে নির্মিত এক রাজকীয় স্মৃতিসৌধ, যা রাজপুতদের সৈনিকের স্মৃতির একটি চমৎকার নিদর্শন। তোজি সাফারি এটি একটি প্রাচীন জলাধার, যার মধ্যে রয়েছে চমৎকার স্থাপত্য এবং ঐতিহাসিক গুরুত্ব। জয়সালমীর সোনার শহর রাজস্থানের মরুভূমি শহর জয়সালমীর তার সোনালী বালির জন্য বিখ্যাত। এই শহরটি মরুভূমির এক অপূর্ব সৌন্দর্য দিয়ে পরিপূর্ণ এবং এখানে ইতিহাসের এক নতুন অধ্যায় তৈরি হয়। এখানকার দর্শনীয় স্থান জয়সালমীর দুর্গ, ভারতের সবচেয়ে পুরনো জীবন্ত দুর্গ, যা আজও মানুষের বসবাসের স্থান। এই দুর্গে প্রবেশ করলেই এক ইতিহাসের পর্দা উন্মোচিত হয়। সামস্যান ডিউন্স উট সাফারি এবং মরুভূমি ক্যাম্পিং এর জন্য বিখ্যাত। এখানে আপনি মরুভূমির মাঝে এক অসাধারণ অভিযান উপভোগ করতে পারবেন। পাতৌকি হ্যাভেলি রাজস্থানের সবচেয়ে সুন্দর হ্যাভেলিগুলোর একটি, যা এক দুর্দান্ত স্থাপত্যশৈলীর নিদর্শন। রাজস্থান তার সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য এবং বন্যপ্রাণীর বৈচিত্র্যের জন্য বিশ্বব্যাপী পরিচিত। এখানে ভ্রমণকারীরা রাজস্থানের ঐতিহ্যবাহী স্থাপত্য, প্রাকৃতিক দৃশ্য এবং মনোমুগ্ধকর সংস্কৃতির সাথে পরিচিত হতে পারেন। রাজস্থানের ভ্রমণের জন্য সঠিক সময় হল শীতকাল, যখন আবহাওয়া উপভোগ্য এবং উপযুক্ত। এটি ভারতীয় পর্যটকদের জন্য এক অনন্য গন্তব্য হিসেবে পরিগণিত। প্রিয় ভিউয়ার্স, আমি পরিব্রাজক সালমান। অজানাকে জানা আমার নেশা এবং আপনাদেরকে জানানো আমার পেশা। এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টস করে জানান। আগামী পর্বে কোন বিষয়ে ভিডিও দেখতে চান তাও কমেন্টস করুন। ধন্যবাদ।